This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এনআরসি আতঙ্কে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী পিতৃপুরুষের ভিটে বাংলায়, আর সেই বাসিন্দাকে এনআরসি নোটিশ অসম সরকারের 1966-1971 এই সালের মধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে এই উত্তম কুমার ব্রজবাসীর বিরুদ্ধে। 15 জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি না দেখালে তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। অসম সরকারের অবৈধ অনুপ্রবেশের নোটিশ পেয়ে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন দিনহাটার এই বাসিন্দা। রাজ্য সরকার এনআরসি না মানলেও কিভাবে জেলা পুলিশ নোটিশ গ্রহণ করলো সেই প্রশ্নই তুলেছেন উত্তমের আইনজীবী। এনআরসির কাগজ আসলো, পুলিশ আসলে আমার বাড়িতে দিল। ওটা কিসের কাগজ জানতে পেরেছেন? তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসির কাগজ। কোথার থেকে এসেছে কাগজটা? গৌহাটির থেকে। আসাম থেকে? আসাম থেকে। আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে? না, আমাদের কোনো আত্মীয় নেই। আমি গৌহাটি কোনোদিন যাই। এর আগে কোনোদিন আসাম যাননি? না। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেকুটি। জন্ম থেকেই এখান থেকে? আপনার বাবা ঠাকুরদা সবাই এখানকার নাগরিক। যে উনি কোনোদিন আসাম যাননি, কোনো কিছু হয়নি। এবং যেটা দেখা যাচ্ছে 2015-তে হচ্ছে কেস হয়েছে, আর 2024-এ নোটিশ এসছে। কত বছর পর? প্রায় 9 বছর পর নোটিশ এলো। জানি না এটা কীরকম কী ঘটনা। আর সবচেয়ে আরেকটা আশ্চর্যজনক ঘটনা, আসামের এই নোটিশটা প্রায় এনআরসি বকলমে, এটা হচ্ছে কোচবিহার এসপি অফিস মারফত এসছে। দেখা যাচ্ছে এখানে যে সিলটি আছে সেটা হচ্ছে 24/12/2024 সম্ভবত কোচবিহার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এটা রিসিভ করেছে বা এটা সার্ভ করেছে, এবং উনি হচ্ছে সেই সিভিক ভলান্টিয়ারকে দিয়ে পেয়েছে। যদি আসামের এনআরসিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি নাই ওয়েলকাম করে, তাহলে এসপিও এটাকে আবার কি করে সার্ভ করে। উত্তম কুমার ব্রজবাসী তফসিলি তালিকাভুক্ত নাগরিক, দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কোচবিহারের একজন নাগরিককে কিভাবে এনআরসি নোটিশ পাঠায় অসম সরকার, প্রশ্ন তুলে অসমের কামরূপ জেলার এসপিকে চ্যালেঞ্জ উদয়ন গুহ। আগে এসছেন 1971 সালের আগে যারা এসছেন তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, বা সমস্যা কোথাও হয়নি। আজকে তাকে নোটিশ দেওয়া হচ্ছে যে ফরেনার্স অ্যাক্টে তাকে সাসপেক্ট করা হচ্ছে, ডকুমেন্ট দিতে পারেনি, এসব কথা বলা হচ্ছে। তারা এখানকার বাসিন্দা, তাদেরকে জোর করে অনুপ্রবেশকারী বা ফরেনার্স বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এবং অসম গভর্নমেন্টের পক্ষ থেকে কামরূপের এসপি নোটিশ জারি করেছেন। তার এত ক্ষমতা কোথার থেকে হলো? ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা ইয়ে নয়, আধার নয়, তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্য কোনো বা জমির দলিল কিছু দেখাতে হবে ধীরে ধীরে। আর এটা কম্পালসারি হবেই, তা না হলে তো এইসব বাংলাদেশিদের তাড়ানো যাবে না। শোকজের জবাবেও বেপরোয়া মনোভাব, প্রবীণ বাম নেতাকে পিটিয়েও অনুতপ্ত নন শাসক নেত্রী বেবি কোলে। শোকজের উত্তরে তিনি সাফ জানিয়েছেন এই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি, কারণ এই ঘটনা কোনো রাজনৈতিক বিষয় নয়, পুরোটাই নাকি ব্যক্তিগত। তবে এখনো বেবি কোলেকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 7 দিন পরও অধরাই বেবি কোলে। এখনো কেন বেবি কোলের বিরুদ্ধে ব্যবস্থা নিল না পুলিশ? শাসক নেত্রী বলেই কি ছাড় দিচ্ছে পুলিশ? অ্যাকচুয়ালি ও যে গরিব মানুষদের জায়গাগুলোকে দখল করে, গরিব মানুষের ঘর ভেঙে দখল করে, একটার পর একটা ঘটনা আছে, এগুলো আস্তে আস্তে সব বেরোবে। এইগুলোতে জড়িয়ে আছে এক অ্যাডভোকেট, সেই গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আমি থানায় যাই, থানা চেষ্টা করে দাঁড়িয়ে দেওয়ার, তবুও আমি থানায় গিয়ে বারবার গিয়ে কাগজ কে একটা ডায়েরি করানো, একটা রিসিভ করানো, একটা কেস করানো, এগুলো চাপ্রাণ চালিয়ে যাচ্ছি আমি গত 1-1.5 বছর। সেবক আউটপোস্টের কাছে ধস, ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি থেকে কালিম্পংগামী গাড়ি চলাচলের যে রাস্তা সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতে পাচ্ছেন পাথরের বড় বড় চাই, রীতিমতো ধস নেমেছে। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি অবস্থা? আবার এই পাথর সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করতে কিরকম সময় লাগতে পারে, কি জানানো হচ্ছে প্রশাসনের তরফে? এটা মূলত NH10 অর্থাৎ সিকিম এবং কালিম্পংগামী যে প্রধান রাস্তা, সেই জাতীয় সড়ক, সিকিমের লাইফ লাইন,
আজকে সকালে 9টা থেকে 9:30 নাগাদ কালিম্পং থেকে ওই গাড়িটি নামছিল শিলিগুড়ির উদ্দেশ্যে। সেই সময় সেবকের কাছে আচমকা হুড়মুড়িয়ে একাধিক বোল্ডার ভেঙে পড়ে এবং যখন প্রচন্ড গতিতে বিকট শব্দ করে উপর থেকে পাথর নামছে দেখে দ্রুত গাড়ি থামিয়ে গাড়ির যারা যাত্রীরা ছিলেন তারা সরে গিয়ে বড় বিপদের হাত থেকে রক্ষা পান। এই মুহূর্তে পাথর সরিয়ে গাড়ি এবং রাস্তা খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আশা করা হচ্ছে আরো 1-2 ঘন্টার মধ্যে রাস্তা স্বাভাবিক করে দেওয়া যাবে। ধন্যবাদ প্রসেনজিৎ।